আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ী উপজেলার চর গোরখমণ্ডল এলাকায়। আপনারা জানেন যে এর আগেও এই চর গোরখমণ্ডল এলাকায় এই বন্যার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই সড়কে একটি ছোট কালভার্ট ছিল, সেটি ধসে গিয়ে মূলত এই যে গুরুত্বপূর্ণ সড়কটি সেটি প্রায় 50 থেকে 60 ফিট দূরত্বে কিন্তু এই সড়ক ভেঙে যায় এবং সেখান থেকে চলাচলের একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বেশ কিছুদিন সেই 8 থেকে 10 দিন এখানকার চর গোরখমণ্ডলের প্রায় 4 শতাধিক পরিবার কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এবং অনেক ভোগান্তি নিয়ে কিন্তু তারা পার করেছে, মানে চলাচল করেছে। তো সকল ভোগান্তির অবসান ঘটে ইতিমধ্যেই এই ফুলবাড়ির যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং তার নির্দেশনায় এখানকার যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হাসেন আলী এবং আয়াতুদ্দিন ইউপি সদস্য, তাদের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় 70 ফিট একটি লম্বা বাঁশের সাঁকো তৈরি করেছে এবং এই মোট তৈরি করার সঙ্গে সঙ্গে মূলত 3-4 দিন থেকে এই চর গোরখমণ্ডলের মানুষের মাঝে কিন্তু একটা স্বস্তি দেখা যাচ্ছে। তো আসলে এই ব্রিজটি দেওয়ার পর এখানকার মানুষের প্রতিক্রিয়া বা উচ্ছ্বাস কী সেটি আমরা এখন জানবো। আমরা যখন এদিক দিয়ে যাচ্ছি তখন পানি ছিল এখানে, আমরা পরীক্ষা দিতে যেতে পারি নাই, পানিতে ভিজে গেছি, ওই পার যা মানে লঙ্গি কিনতে ওই পার যা ছুটটুট করে গেছি। এখন এখানে একটা মানে বাঁশের আর কি চাংড়া হয়েছে, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এখন তখন পানি শুকিয়ে যাবে, খরালি আসবে, আমরা একটা ব্রিজ এখানে আবেদন করতেছি। বন্যার কারণে আমাদের এই জায়গাটা পারাবার খুব কষ্ট ছিল, অনেক দূর ঘুরে যাওয়া আসা করা হয়েছে। কারণ পাশের চাংড়া দিছে, আমরা সরকারের কাছে আবেদন করবো যে এখানে জানি স্থানীয় একটা ব্রিজ দেওয়া হয়। কিছুদিন আগে এখানে একটা বেশ মোটামুটি একটা বড় একটা বন্যা হয়েছে। বন্যার কারণে একটা কালভার্ট ছিল এই রাস্তার মধ্যে, সেই কালভার্ট এই বন্যায় ভেসে যায়। ভেসে যাওয়ার পরে আমাদের পারাপারে খুব অসুবিধা। পরে ফুলবাড়ি এই পিআই সাহেব এবং মেম্বার চেয়ারম্যান সহ এই বাসের চাংড়ার একটা ব্যবস্থা করে দেয় যাতে আমরা চলাচল করতেছি। আমার দাবি ফুলবাড়ি এই ইউনিয়ন এবং প্রশাসন কাছে দাবি যে টিকসই মজবুত একটা যেন এখানে ব্রিজ দিয়ে আমরা যাতে চিরস্থায়ী চলাফেরা করতে পারি। মনে করেন যে আমরা যাওয়া আসাও হইলে পারি নাই, মনে করেন যে যদি গেছিও তো মনে হয় যে গামছা পিন্ডা পার হয়ে গেছি। তারপরে আবার ফের মহিলা মানুষ তো যেতেই পারে না, যার কতজনের কত সমস্যা থাকে ওরা তো যেতেই পারে না। এই কারণে দিকে এই এই চাংড়াটা হওয়ার থেকে মনে করেন যে আমাগুলো যাতা আসা একটু সুবিধা হয়েছে। একটা কালভার্ট ছিল এই এই জায়গায়, মানুষ আগে এখান দিয়ে ওই কালভার্টের উপর দিয়ে পারাপাড়ি হতো, কিন্তু এখানে ওই ধরলা নদীর পানি এবার বন্যার সময়, এই কয়েকদিন আগে যে বন্যা হলো, এই বন্যার সময় পানি এই দিক দিয়ে ঢুকে এই ছোট কালভার্টটা ধসে যায়। ধসে যাওয়ার পর এই গ্রামের মানুষের অনেক অসুবিধা হয় পারাপাড়ের। তারপর এটা হয়তো মিডিয়ার ভাইয়েরা এখানে পেপার পত্রিকায় দেয়, তারপরে পিএইও স্যার এবং ইওনো মহোদয় তাদের অনুমতি সাপেক্ষে এখানে তারা আসার পর অনুমতি সাপেক্ষে আমাদেরকে বলে যে এখানে বাঁশের সাঁকো দেন। তো এখানে বাঁশের সাঁকো দিলাম, মোটামুটিভাবে 70 থেকে 80 হাজার টাকা এদিকে প্রায় খরচ হয়েছে। তা এখন সাঁকোটা দেওয়ার পর মানুষ অনেক শান্তিতে চলাফেরা করতে পারতেছে। সামনে একটা বাজার এবং কয়েকটা স্কুল আছে, মাদ্রাসা আছে এবং এই বাঁশের সাঁকোর দক্ষিণ পার্শ্বে এবং পশ্চিম পার্শ্বের প্রায় 300 থেকে 350 জনবসতি আছে। এখান থেকে ছাত্র ছাত্রীরা মাদ্রাসায় যায়, বাজারে যায়। তো তাদের এখানে একটা স্থায়ী একটা টিকসই ব্রিজের দরকার। তো যেমনটি শুনছিলেন যে এখানকার স্থানীয় এবং জনপ্রতিনিধির এবং তাদের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু তারা জানিয়েছেন, তবে তারা বারবার জানিয়েছেন যে এই বাঁশের সাঁকোটি কিন্তু স্থায়ী না, এটি কিন্তু একটু সাময়িক চলাচলের জন্য সেটি কিন্তু বরাদ্দ দিয়েছে। তবে তাদের দাবি যে এখানে এই সড়কে যেন একটা বড় ধরনের একটা সেতু বা ব্রিজ নির্মাণের কিন্তু দাবি জানিয়েছেন। তো আমি এ বিষয়ে কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ দৌলের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে
এই যে 50 থেকে 60 ফিট যে সড়কটি ভেঙে যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তিনি দ্রুত গতিতে এখানে পরিদর্শন করেছেন এবং এখানকার জনপ্রতিনিধির মাধ্যমে কিন্তু এই একটা তাৎক্ষণিক একটা কিন্তু এই সাঁকোর ব্যবস্থা তিনি করেছেন এবং পরবর্তীতে বড় ধরনের প্রকল্প বা বরাদ্দ আসলে তিনি এই জায়গায় একটি ব্রিজ নির্মাণের কথা কিন্তু তিনি জানিয়েছেন। তো দর্শক, এই ছিল চর গোরখমণ্ডল এলাকার সেই প্রাণচঞ্চল ফিরে পাওয়া সেই নতুন একটি সাঁকোর যে থেকে সর্বশেষ।